নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা প্রতিদিনের দৌড়ঝাঁপ করা দিনগুলির থেকে একটু আলাদা। তাই ভাবলাম আজকে কোনো রেসিপি শেয়ার না করে আমার দৈনন্দিন জীবনের একটি দিন আপনাদের সাথে শেয়ার করি। এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গুড মর্নিং। এখন ঘড়িতে অলরেডি বাজে 9:30। তো অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার কারণ আজকে কোনো কাজ নেই, কোথাও যাওয়ার নেই, তাই নিশ্চিন্ত মনে সকালে একটু ঘুমিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কাজে হাত দেবো। আগে ঠাকুরের সব কাজগুলো করে নেব, তারপরে বাকি কাজে হাত দেবো। সেরকম কোনো কাজ নেই, বাজারেও যাব না, ইচ্ছে করছে না। আর ছুটির দিন হলে সকালবেলা উঠে বাজারে যাওয়াটা উচিত, মানে যেতেই হয়, কিন্তু আমার না যেতে ইচ্ছা করে না, কারণ আমি ভীষণ ঘুম কাতুরে পাবলিক। মানে একটা দিন ছুটি মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ঠাকুরের ওখানটায় পরিষ্কার করে নিয়েছে, এবার বাসন কোসনগুলো ধুয়ে নেব। আগে বাইরে যাই, বাইরেটা খুব সুন্দর রোদ উঠেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের আবার মানে মেন গেটের থেকেও আবার গ্রিল থাকে, গ্রিলে আবার তালা ঠালার ব্যাপার থাকে। বাইরেটা দেখুন কি সুন্দর রোদ উঠেছে। তো বাইরে একটা কলও আছে, এটা টাইম কল, মানে টাইমে জল আসে, তো এখনও জল আছে। তো ভাবলাম বাইরের থেকে এগুলো ধুয়ে নিই। বেসিনে আবার শুধু শুধু মোটরের জলটা খরচা করব, তো ওখানে তো প্রচুর জল পড়েই যায়। আর ওই জলটা একটু ঠান্ডাও কম থাকে, আর মোটরের জলটা তো প্রচণ্ড ঠান্ডা। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার একটু চা খাবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বেলা হলে রোদ উঠলে হবে কি, ঠান্ডা কিন্তু ভালোই আছে। তো জলটা আগে একটু গরম করে নেব। আর আমাদের সব জায়গাতেই লাইট জ্বালাতে হয়, তার কারণ হচ্ছে যেহেতু গ্রাউন্ড ফ্লোর, আর কোনো ঘরেই আলো ঢোকে না, মানে সূর্যের আলো চোখে দেখা যাবে না আর কি। ঘরে সূর্যের আলো দেখতে গেলে বাইরেই যেতে হবে। রান্নাঘরেও আলো ঢুকবে না, ঘরে তো একদমই নয়। সারা সময় ঘরটা মানে স্যাঁতসেঁতে হয়ে থাকে, এরকম একটা ঠান্ডা লাগে। তো জল গরম হয়ে গেছে, এবার একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে বাকি কাজে হাত দেব। বাকি কাজ বলতে আজকে সেরকম কোনো কাজ নেই, মানে তাড়াতাড়ি ঝটপট রান্না করব ভেবে ভাবলাম, সেই কারণে একটু ডাল বসিয়ে দেবো। এই ডালটা যখন আমার খুব কাজে আলস্যি লাগে, মানে ইচ্ছে করে না আর কিছু রান্নাবান্না করতে, তখন এই ডালটাই আমার একমাত্র সাথী হয়ে দাঁড়ায়। মানে এই ডালটা খেতেও যেরকম টেস্টি, আর রান্না করতে কোনো ঝামেলা নেই। ঘরে যা সবজি ছিল সব দিয়ে দিলাম, বিনস দিলাম, গাজর দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, সব কিছু দিয়ে একটু জল দিয়ে এটাকে এবার গ্যাসে বসিয়ে দিলেই হলো। এখানে যদি আরও কিছু সবজি দেয়া যেত তাহলে কিন্তু ডালটা খেতে আরও ভালো হতো। তো আমার কাছে আর সবজি নেই, যেরকম শীতের ফুলকপি, মটরশুঁটি এগুলো দিলেও কিন্তু ডালটা খেতে খুব ভালো হয়। এটাকে ভেজিটেবল ডাল বলবে না কি বলবে আমি জানি না, তবে এটা আমি করি যখন আমার রান্না করতে আলস্য লাগে। সব সবজি টবজি একসাথে দিয়ে এরকম করে বসিয়ে দিলেই ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে যায়। যেহেতু আমি মুসুরির ডাল রান্না করছি, তো খুব একটা লেট হয় না এটা ফুটতে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এর ভেতরে আর একটু পরিমাণে লবণ দেব। লবণ হয়তো কম হতে পারে, সেই কারণে দিলাম। লবণের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে ডালটাকে নেড়ে আমি 5-7 মিনিট মতন এটাকে ফুটতে দেব। তো ডালটা এদিকে ফুটুক, আর ওদিকে আমার আর একটা কাজ আছে, সেটা ততক্ষণে করে নিই। তো দুটো ডেলিভারি এরকম এসে পড়েছিল, সেটা আমি এখন আনবক্সিং করিনি। সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে, এটাতে তো অতটা ভয় নেই, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো এটা খারাপ আসলে পরে রিটার্ন করে দেবো। আর ফ্লিপকার্টে যখন নতুন নতুন কী একটা নিয়ম করেছে, আমি একটা সময় একটা প্রোডাক্ট মানে খারাপ এসেছে বলে আমি দুবার করে মানে রিটার্ন করে আবার নিয়েছিলাম। তো সেই কারণে এখন দেখি যেটাই অর্ডার করি সেখানে অপশান দেয় যে রিটার্ন করতে গেলে 25 টাকা বা 30 টাকা ওরা নেবে। তো আমি একটা সেলফি স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম ভিডিও শটের জন্য, তো সেটাই এসছে, জানি না কেমন এসছে, খুলে দেখতে হবে। তো যাই হোক, যদি ভালো না আসে আমার 25টা টাকা আর কি জলে যাবে। ডেলিভারি চার্জ তো লাগেনি, কিন্তু মানে ওই আর কি, যেটা রিটার্নের সময় নাকি ওরা একটা চার্জ নেবে, এটা কেন যে নিচ্ছে আর কতদিন যে নেবে সেটা আমি বুঝতে পারছি না। সবই ঠিক আছে স্ট্যান্ডটার, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মোবাইলটা যেখানটায় আমি আটকাবো সেটাই একটা প্রবলেমের কারণ। মানে খুব একটা আমার পছন্দ হয়নি, এটা রিটার্ন করতে হবে মনে হচ্ছে, কারণ ওখানটা একটা চাবির মতন থাকার দরকার ছিল, না হলে তো ওটা তো মানে সেট হবে না। একটা সময় পরে তো ওটা লুজ হয়ে গেলে আমার মোবাইলটা থাকবে না। তো
তো এটা মনে হচ্ছে যাই হোক এটা চেঞ্জ করতেই হবে, এটা চেঞ্জ করে আবার নতুন করে নিতে হবে। আর আমার এই ডেলিভারির জিনিসগুলো এমন বাজে টাইমে আসে, আমি যখন রুমে থাকি না তখনই আসবে, আর বৌদিকে সব রিসিভ করতে হয়। এটা আমার সাথে সব সময় হয়, মানে যখন ভাবি যে হ্যাঁ আমি থাকবো আসবে, কিন্তু আসবে না, ঠিক আমি থাকবো না সেই সময় ফোন করবে, এই আর কি। যাই হোক কালকে কালকেও নয়, এগুলো সব পরশুদিন থেকে এসে পড়েছিল, আমি এখন আনবক্সিং করার টাইম পাইনি, তো আজকে পেয়েছি। তো যাক, এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। এদিকে কিন্তু ডালটা আমার ফুটে গেছে, পরে ওটা যেটা বাকি আছে ওটা তো আরও টেনশানের ব্যাপার হচ্ছে আমার। তার কারণ যাক সেলফি স্টিকটা যাই হোক এটা তো রিটার্ন করে আবার 25 টাকা মাইনাস হলেও ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস যেটা নিয়েছি ওটা যদি আমার খারাপ আসে তাহলেই হয়ে গেল, ওটা তো আর রিটার্ন করারও অপশান নেই, কারণ ওটা আমি ফেসবুকের একজনের একটা লাইভ দেখে এই ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম। তো সে যে কী হবে জানি না, ডালটা সোমবার দিয়ে নিই তারপরে দেখব। তো ডালটা সম্বার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার ডালটাকে দিয়ে দেবো। একা থাকলে যেটা হয় অনেক সময় সেদ্ধ ভাত করে খেলেই কিন্তু হয়ে যায়, কিন্তু মানে আমি একটা সময় এত সেদ্ধ ভাত খেয়েছি, মানে আমার সেদ্ধ ভাতের একটা অরুচি লেগে গেছে, মানে মোটের ওপর আমার সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করে না, মনে হয় কি একটু ডাল আর একটু ভাজা করে খাবো তাও ঠিক আছে, মানে সেদ্ধ ভাতটা আমি খাবো না। টানা 2 বছর প্রত্যেক দিন সকালে উঠে ওই সেদ্ধ ভাত খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছিলো। তো ডালটা আরও 5 মিনিট মতন ফুটবে, তো ততক্ষণে এই কাজটা আগে সেরে নিই, দেখি যে কি আছে ভেতরে, কি যে দিয়েছে। অবশ্য দামটা খুব একটা বেশি নেয়নি, তাও মানে যে খারাপ যদি আসে তো অল্পের উপর দিয়েই যাবে। আমি এই সেকেন্ড টাইম এরকম লাইভ দেখে আর কি নিচ্ছি, এর আগে একবার নিয়েছিলাম, সে অভিজ্ঞতা আমার ভালো ছিল না, মানে আমার কাছে প্রোডাক্টটা পৌঁছায়নি। তো যাই হোক সেটা তো গেছে, সেই সময় টাকাটা আমার নষ্ট হয়েছিল, তো আবার সাহস করে আজকে 2 বছর পর আবার একটা নিলাম। এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম লাইভ দেখে, খুব একটা দাম নেয়নি জানেন, এটা 400 টাকা মতন দাম নিয়েছে, ডেলিভারি চার্জ দিয়ে আমার ওই 450 টাকা সামথিং এরকম পড়েছে। শাড়িটা কিন্তু সফট আছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে, যাকে টেনশনটা মুক্ত হলাম। তবে শাড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে। তাই এই 450 টাকায় আর কত ভালো শাড়ি আশা করা যায়, এর থেকে আর ভালো শাড়ি হবে না। শাড়িটা বেশ ভালো হয়েছে, আমার বেশ পছন্দ হলো, পরে কখনো পরে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। তো ডাল আমি নামিয়ে নিয়েছি, স্নান করে এবার খেয়ে নেব। ডালের সাথে পাঁপড় ভাজা আর একটু টমেটোর চাটনি করেছি, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব। আর কিছু ইচ্ছা করছে না, খাওয়া দাওয়ার পরে একটা টানা লম্বা ঘুম দেবো, মনে হচ্ছে 3 যুগ, মানে আমি 2-3 দিন যদি আমি দুপুরে একটু না ঘুমাই মনে হয় কি কত যুগ আমি দুপুরে একটু ঘুমোতে পারিনি। পড়াশোনা যা আছে সব সন্ধেবেলায় হবে, এখন আর নয়, কিন্তু সন্ধেবেলায় আর পড়াশোনা হলো কোথায়, সন্ধে হওয়াতে এই যে বেরিয়ে গেছি দুজন, আর একজন আছে সে আসছে। তো আমাদের রুমের পাশে একটা ফুচকার দোকান আছে, এখন সেখানেই যাচ্ছি। তো আমার রুমের থেকে হেঁটে জাস্ট 2 মিনিট লাগে। তো আমার যেটা হয় ফুচকা খেতে গেলে যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমি যখনই ফুচকা খেতে যাই তখনই দেখি আলু ফুরিয়ে গেছে, আজকে জানি না কি হবে। তো ওই চলে এসেছি, যেই কথা সেই কথা, সে আলু মাখা শেষ হয়ে গেছে, তো আলু মাখছে, আর এদিকে দেখছিলাম একটু আগুন জ্বলছিল, তো আগুনের ধারে দাঁড়িয়েছিলাম। ফুচকা খাওয়ার পরে এরকম একটা আমুলের চকলেট, মানে সকালবেলায় গ্রিন টি খাচ্ছি রোগা হওয়ার জন্য, আর রাত্রিবেলা এরকম আমুলের চকলেট খাচ্ছি আমরা সবাই, মানে এই জীবনের মানে রোগা কোনো দিন হওয়া হবে না। তো যাক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।